বাঙালির 12 মাসে 13 পার্বণ আর শীত মানেই পিঠে পুলির উৎসব। নারী শক্তিকে উদ্বুদ্ধ করতে এবং বাঙালির হারিয়ে যাওয়া ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে করিমগঞ্জ কলেজে খেলার মাঠে শুরু হলো 3 দিন ব্যাপী পৌষ পার্বণ মেলা। সম্পূর্ণ নারী সংস্থার এই উদ্যোগে মেলা প্রাঙ্গণে এখন উৎসবমুখর পরিবেশ। শীতের আমেজ আর পিঠে পুলির সুবাসে জমে উঠেছে করিমগঞ্জ কলেজের খেলার মাঠ। 10ই জানুয়ারি থেকে শুরু হয়েছে সম্পূর্ণ নারী সংস্থার আয়োজিত পৌষ পার্বণ মেলা। আগামী 12ই জানুয়ারি পর্যন্ত চলবে এই মেলা। এবারের মেলার মূল আকর্ষণ হলো নারী উদ্যোক্তাদের হাতের জাদু। মেলায় প্রায় 16টি স্টল সাজানো হয়েছে, যেখানে মিলছে বাঙালির চিরচেনা সব ঐতিহ্যবাহী খাবার। ভাপা পিঠে থেকে শুরু করে পাটি সাপটা, দুধ পুলি, কি নেই সেখানে। সম্পূর্ণ ঘরোয়া পরিবেশে তৈরি হচ্ছে পিঠে পুলি এবং সেই স্বাদ নিতেই ভিড় জমাচ্ছেন শহরবাসী। রকমারি পিঠে পুলির সম্ভার নিয়ে কিন্তু পৌষ পার্বণ মেলা 2026 আয়োজিত হয়েছে। 10ই জানুয়ারি থেকে চলছে এই পৌষ পার্বণ মেলা। করিমগঞ্জবাসী কার্যত খুশি। সেখানে কিন্তু সম্পূর্ণ নারী সংস্থার উদ্যোগে সম্পূর্ণ ঘরোয়া উপায়ে তৈরি এই পিঠে পুলির উৎসব শুরু হয়েছে, যেখানে রকমারি পিঠে, পাটি সাপটা থেকে শুরু করে দুধ পুলি, নাড়ু, মালপোয়া, সমস্ত রকমের পিঠের সম্ভার কিন্তু রয়েছে। আজকে থেকে আমাদের এই অনুষ্ঠান শুরু হয়েছে। আমরা 2019 সন থেকে আমরা এই অনুষ্ঠান করে আসছি। পৌষ পার্বণ মেলাটা একটা মিলনের উৎসব। আমাদের এই উৎসবটা আমাদের একটা বাৎসরিক উৎসবের মতো হয়ে দাঁড়িয়েছে। আমাদের এই সম্পূর্ণ নারী সংস্থা আয়োজিত পৌষ পার্বণ মেলা আমরাই প্রথম শ্রীভূমিতে আয়োজন করেছি। আমাদের এই মেলাতে থাকে বিভিন্ন ধরনের অনুষ্ঠান, একবার এক এক ধরনের, সমস্ত কিছু নারীদেরকে নিয়েই। নারীরা কীভাবে স্বাবলম্বী হতে পারে সেই চিন্তা মাথায় রেখে, যেমন একটা পিঠা দিয়ে একটা নারী যে কতটুকু স্বাবলম্বী হয় সমাজে। আজকে আমাদের তরফ থেকে অনেক নারীরা আছেন যারা এখন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হয়ে উঠেছেন। তো এটা আমাদের একটা গৌরবের কথা। আমরা যে ওনাদেরকে একটা প্ল্যাটফর্ম বানিয়ে দিতে পেরেছি, আমরা এইটাই আমাদের খুব আনন্দের ব্যাপার। তাছাড়াও আমরা বিভিন্ন রকম সামাজিক অনুষ্ঠানও করে থাকি, যা যেমন নানান ধরনের কাজও করি সমাজের জন্য।